আমি জানি অনেকে আপনারা গোসল জানেন, যদি জিজ্ঞেস করি গোসলের একটা দোয়া আছে, আমরা অনেকেই পারবো না। আমরা অনেকে এখানে বিবাহিতা আছি, মানতে নিবেন না, আমরা কোনো কোনো কথা যেটা হাদিস আছে বলতে হয়। স্বামী স্ত্রী থাকার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা না পারলে নবীজি বলছে শয়তান এর সাথে স্ত্রীর অংশীদার হয়। নাউজুবিল্লাহ বলবেন না। এমনকি শুধু স্ত্রীর মধ্যে অংশীদার হয় না, এনা অনেকে আমার বাপতুল্লাহ আছেন, অনেকে ভাইতুল্লাহ, অনেকে সমবয়সী। কথাটা এলেমের দৃষ্টিতে নেবেন, লজ্জার দৃষ্টিতে নেবেন না। আমার বলতে ওইগুলো শরমই লাগে, কিন্তু এরপরে বলা লাগে। শুধু এখানে না, আমাদের যে সন্তান হচ্ছে, এই সন্তানকে রিজিক বলা হয়েছে, এই সন্তানেও শয়তান অংশীদার হয়। সন্তানের মধ্যে শয়তান কি হয়? অংশীদার হয়। এখন যখন শয়তান অংশীদার হয়ে যায়, আপনি যতই বিশ্বাস দিয়ে তাবিজ পড়ান আর দোয়া পড়ান, হুজুর দিয়ে দোয়া করান, এই সন্তানটা আর ভালো লাইনে আসে না। এরে যতই বোঝান, এর কাছে মদের আড্ডা ভালো লাগে, গাঞ্জা ভালো লাগে, মানুষের গীবত ভালো লাগে, হত্যা করা ভালো লাগে, মানুষকে মারামারি ভালো লাগে, এগুলা ভালো লাগে। কারণ শয়তানের কাজই হচ্ছে এগুলা। আমার কাছে সন্তানটা আমি যখন বিবাহ করেছি, বিবাহ করার পরও এই সন্তান আমার কাছে 1 নাম্বার পানা হচ্ছে, আমি যখন আমার স্ত্রীর সাথে সময় দেব, সন্তান এটা আমার কাছে হক পানা যে আমি দোয়া পড়ব। কারণ আমার নবী নামাজ ছাড়া নবুয়ত পাই নাই, নামাজ নিয়েই। ঠিক কিনা বলেন? তরকারি যেমন গোস্ত আনছেন 800 টাকা কেজি, লবণ না দিলে, হজ মশলা না দিলে স্বাদ লাগে না, মুখে দেওয়ার পরেই ফেলাই দেন। নামাজ অনেক দামি ইবাদত। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ এগুলো না জানলে এই নামাজগুলো বাতিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আবারও স্মরণ করে দিচ্ছি, প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা আজকে সুন্নতে মুআক্কাদা প্র্যাকটিক্যাল। সবার আগে আমি বলি, এটা রেকর্ড হবে ইনশাল্লাহ, পাঠ করে আমার ভাই সার্ভে যেন মানুষের উপকার হয়। আলহামদুলিল্লাহ বলেন। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ আমি বলতেছি, সবাই হলে শুধু শুনবেন। 1 নম্বরে শরীর পাক, বাহিরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে কিবলামুখী হয়ে নামাজ পড়া, 6 নম্বরে ওয়াক্ত চিনে ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বরে আন্তরিকভাবে নিয়াত করা। এই হচ্ছে বাহিরের 7টা ফরজ। ভিতরে আছে 6টা ফরজ। ভিতরের প্রথমটা হচ্ছে 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা। নামাজের প্রথম তাকবীর মানে আল্লাহু আকবার শব্দটাকেই তাকবীরে তাহরিমা বলে। এই 1 নম্বরে তাকবীরে তাহরিমা, 2 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 3 নম্বরে সূরা ফাতিহার পর কিরাত পড়া উচ্চ আওয়াজে, 4 নম্বরে রুকু করা ফরজ, 5 নম্বরে সিজদা করা ফরজ, 6 নম্বরে শেষ বৈঠক করা অর্থাৎ নামাজ শেষ করা। এই হচ্ছে নামাজের বাহির এবং ভিতরের 13টি ফরজ। এই 13টা ফরজের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায়, আপনার নামাজ একেবারে ভেঙে গেল। সাহু সেজদা দিলে হবে না, আবার এটা দ্বিতীয়বার নামাজটা পুনরায় পড়া লাগবে। তা আপনারা বলেন, যেই হুকুমগুলো একটা ভঙ্গ হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়, ওইটা কি জরুরি না? সবাই বলেন জরুরি না? তাহলে আমরা প্রথম জুমার এই 13টা ফরজ জানলাম। এখন বলবো ইনশাল্লাহ দ্বিতীয় জুমার 14টা ওয়াজিব। এই 14টা ওয়াজিবের মাসালা কি আমি বলেছি, আবারও স্মরণ করে দিচ্ছি। 14টা ওয়াজিবের মধ্যে যদি কোনো একটা ওয়াজিব আপনার ছুটে যায়, যদি ছুটে যায়, নামাজে সাহু সেজদা দেওয়া ওয়াজিব হয়। যদি সাহু সেজদা না দেন, তাহলে নামাজটা ফাসিদ হয়ে যায়, মানে বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? 14টা ওয়াজিবের মধ্যে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায়, সাহু সিজদা দিলে এই ক্ষতিটা পূরণ হয়ে যায়, আর সাহু সিজদা না দিলে একেবারে বাতিল। এখন ওয়াজিবটা আপনি জানলেন না, বারবার ভঙ্গ হলো, কিন্তু আপনি নামাজে সাহু সিজদা দিলেন না, নিজের অজান্তেই নামাজটা বাতিল হয়ে গেল। এখন আমরা জানবো 14টা ওয়াজিব, খুব মন দিয়ে আমরা শুনবো। 14টা ওয়াজিবের মধ্যে 1 নম্বরে সর্বপ্রথম সম্পূর্ণ সূরা ফাতিহা তেলাওয়াত করা। 2 নম্বরে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলানো। 3 নম্বরে রুকু এবং সিজদায় দেরি করা। একটু ব্যাখ্যা করি শর্টকাট।
রুকু সাজদায় দেরি করা তার অর্থ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলার পর এক তাসবিহ পরিমাণ কিছু না বলে দেরি করা, এটা ওয়াজিব। এটা কি সিজদার তাসবিহর মধ্যে সুবহানা রাব্বিল আলা 3 বার বলার পর একবার বলা পর্যন্ত দেরি করা, কিছুই না বলা, এটা ওয়াজিব। এটা না করলে সাহু সিজদা ওয়াজিব হবে, তো দরকার আছে না। 4 নম্বরে রুকু থেকে দাঁড়াইয়া সোজা হইয়া এক তাসবিহ পরিমাণ কমপক্ষে দেরি করা। 5 নম্বরে 2 সেজদার মাঝখানে বসিয়া সোজা হইয়া পিঠ খাড়া করে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দেরি করা। 6 নম্বরে প্রথম বৈঠক করা, দরমিয়ানি বৈঠক করা। 7 নম্বরে উভয় বৈঠকে দুইও বৈঠকে তাশাহুদ তথা আত্তাহিয়া পড়া, দুইও বৈঠকে। 8 নম্বরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, ইমাম আস্তের জায়গায় আস্তে পড়বে, জোরের জায়গায় জোরে পড়বে। 9 নম্বরে বেতের নামাজে দুআয়ে কুনুত পড়া উল্টা তাকবীরের পরে, এটা আপনারা জানেন তৃতীয় রাকাতে উল্টা তাকবীরের পরে 9 নম্বরে দুআয়ে কুনুত পড়া বেতের নামাজে। 10 নম্বরে 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বরে ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নামাজের পূর্ব থেকেই নির্ধারিত করা। এরপরে 12 নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব সিরিয়াল ঠিক রাখা। 13 নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব তথা সিরিয়াল ঠিক রাখা। 14 নম্বরে সালাম বলে অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলার মাধ্যমে নামাজ শেষ করা। এই হলো নামাজের 14টি ওয়াজিব। 13টি ফরজও বললাম, 14টি ওয়াজিব বললাম। এগুলো ইনশাআল্লাহ পাঠ করে নেটও ছাড়া হবে, আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে বারবার শুনে মুখস্থ করতে পারবেন। এরপরের জুমায় মানে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নামাজে 19টা ভঙ্গের কারণ। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? 19টা ভঙ্গের কারণ ইনশাআল্লাহ এখন বলবো, সবাই ঠান্ডা মাথায় শুনবেন, আমি ব্যাখ্যা কম করব যাতে মুখস্থ করতে সহজ হয়। 1 নম্বরে নামাজের ভিতরে কোরআন অশুদ্ধ পড়া। 2 নম্বরে নামাজের ভিতরে কথা বলা। 3 নম্বরে কাউকে সালাম দেয়া। 4 নম্বরে কেউ সালাম দিলে শোনার পর ওই সালামের জবাব দেয়া। 5 নম্বরে উহ আহ শব্দ করা। 6 নম্বরে বিনা প্রয়োজনে বিনা উজরে কাশি দেয়া। 7 নম্বরে আমলে কাসির করা, পরে একটু ব্যাখ্যা করব। 8 নম্বরে বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা, মানে আওয়াজ করে কাঁদা। 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। 10 নম্বরে মুক্তাদি ব্যতীত অন্য কারো লুকমা নেয়া, এটা ইমামের জন্য 10 নম্বরে। 11 নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের জবাব দেয়া। 12 নম্বরে নাপাক জায়গায় সিজদা করা। 13 নম্বরে কিবলা থেকে পশ্চিম দিক হতে সিনা অন্য দিকে ঘুরে যাওয়া। 14 নম্বরে নামাজের ভিতরে কোরআন দেখে পড়া, দেখে পড়লেও নামাজ ভেঙে যাবে। 15 নম্বরে নামাজের ভিতরে শব্দ করে হাসা, অট্ট হাসি দেয়া। 16 নম্বরে নামাজের ভিতরে দুনিয়াবি কিছু প্রার্থনা করা বা চাওয়া। 17 নম্বরে কেউ হাসি দিলে হাসির পরে সে বলে আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ শোনার বলে পরে আপনি বললেন ইয়ারহামুকুমুল্লাহ, এই হাসির জবাব দেয়া। 18 নম্বরে নামাজের ভিতরে খাওয়া বা পান করা। 19 নম্বরে ইমামের আগে কোনো কিছু করা, যাই তাকবীরে তাহরিমা বলার পর ইমামের আগে কিছু করলে আপনার নামাজ, জোরে বলেন, নামাজ বাতিল। এখন 7 নম্বরে আমল কাসির এবং 19 নম্বরে ইমামের আগে, এই 2টা জিনিস একটু বুঝায়া তারপরে আরো আছে 12টা সুন্নতে মুআক্কাদ আলাদা করে বলবো আজকের জুমার টপিক। 7 নম্বরে আমলে কাসির হচ্ছে যে আমল আপনি নামাজের ভিতরে দাঁড়াইলেন, যেগুলা করলে অন্য ব্যক্তি নামাজের বাহিরে যিনি আছে আপনাকে দেখার পরে সন্দিহান হয়ে যায়, উনি কি নামাজে আছে না নামাজে নাই। এরকম সন্দিহান কাজ যদি আপনার মধ্যে তৈরি হয় আর নামাজের বাহির থেকে কেউ দেখে যদি সন্দেহ হয়, তাহলে আপনার নামাজ আমলে কাসির হলো। আমলে কাসির হলে নামাজ ভেঙে যাবে। আমি প্র্যাকটিক্যাল কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আমি নামাজে আসি, নামাজে দাঁড়ায় আমি ফ্যানের দিকে তাকায়া পড়তেছি,
এখন অপর ব্যক্তি দেখার পরে সে জানে নামাজে উপরের দিকে তাকাইলে নামাজ নষ্ট হয়ে যায়, সে চিন্তা করতেছে এমনি মনে হাত বাইন্দা ডান মাম তাকাই রয়েছে নাকি নামাজ হইয়াছে আল্লাহ জানে। এই যে সন্দেহটা তৈরি হইলো, এটাকে আমলে কাসির বলে, এটা নামাজ নষ্ট হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেই, মাথা থেকে অনেক সময় টুপি পরে যায় না, পরে যায় না, আপনি এক হাত দিয়ে টুপি তুললেন, এটা আমলে কাসির হবে না। কিন্তু দুই হাত দিয়ে টুপি এভাবে পরার পরে দুই হাত দিয়ে তুললেন, যে তৃতীয় ব্যক্তি দেখলো সে নামাজে আছে নাকি নামাজে নাই, সন্দিহান হয়ে গেল না? এই যে সন্দিহান হয়ে গেল, আপনারটা আমলে কাসির হলো। আমলে কাসির হলে নামাজ থাকবে না, ভঙ্গ হয়ে যাবে। জোরে বলেন। এরপরে আরো আপনার খাদ্যানি ধরছে, চুলকানি ধরছে, এরকম হয় না? এক হাতে খাদ্যান দিলেন, মানে একটু সময় যাতে 3 তাসবিহ সময় সাথে বেশি না হয়, এখন দুই হাতে চুলকাইতেছেন, দূর থেকে দেখা যেতেছে সে তার চুলকানি উঠছে, সে মনে চুলকাইতেছে নাকি নামাজি আছে আল্লাহ জানে। এই যে সন্দিহান, আপনার নামাজ কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আমলে কাসির বহু বছর আরো ব্যাখ্যা দেওয়া যাবে, মূল কথা হচ্ছে এই কাজগুলো করা যাবে না। এবার হচ্ছে 19 নাম্বারটার একটু ব্যাখ্যা দেই, যে ইমামের আগে কোনো কিছু করা। আল্লাহু আকবার, এই যে তাকবীরে তাহরিমে মা ফরজ, এটা দিয়ে হাত বাঁধা আপনি কি করলেন? দুনিয়ার সাথে সম্পর্ক আপনি হারাম করে দিলেন। এখন দুনিয়াবি কোনো কাজ কর্ম আপনি আর করতে পারবেন না। এখন প্রেমের ডুরি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাসলার ভিতরে কি সুবহানাল্লাহ কোন যাইতো না? কন্যা আল্লাহু আকবার। এখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পর যদি কোনো মুসল্লি ইমামের আগে রুকু করে, ইমামের আগে সেজদা করে, ইমামের আগে সামি আল্লাহু লিমান হামিদার সময় উঠে যায়, রব্বানা লাকাল হামদ বলে ফেলে, মানে এই তাকবীরে তাহরিমার পরে একজন মুসল্লি যায় ইমামের আগে পড়ে, নামাজ ভঙ্গের কারণ। নামাজ কি? নামাজ ভেঙে যায়। এই ভুলগুলো কিন্তু আমাদের মুসল্লিদের অহরহর হয়। এই জন্য সতর্ক থাকতে হবে। সতর্ক কেন থাকতে পারি না? আমি তো জানি না, জানলে না সতর্ক থাকবো নাকি? ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখে আর বারবার প্রত্যেক দিন এশার নামাজের পরে আমরা কিন্তু ক্লাস করি। আপনাদের প্রত্যেক দিন দাওয়াত না দেওয়ার একটা কারণ আছে। দাওয়াত দেওয়ার পর হঠাৎ করে একদিনও থাকে না। আমাদের তো একটা মান সম্মান বলতে কিচ্ছু আছে, কেউ থাকে না, লজ্জা লাগে। বুঝছেন না বিষয়টা? আপনাদের যাদের দরকার মনে করেন যে মরার পরে নবী লাগবো, তারা নিজ দায়িত্বে আসার পরে বসে যাবেন। ব্যথা যেহেতু আপনাদের, আমার কাছে মলম আছে, টাকা লাগবে না, কিন্তু আপনাদের ব্যথার জায়গা তো আপনারা বসতে হবে নাকি? জোরে বলেন। আপনারা আসার পরে বসবেন, হুজুর বলতে হবে না, আপনারা বসলেই বুঝবো যে আপনারা মাসলা মাসালের জন্য বসছেন। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না নাই? কয়েকটা পন্থা দিলাম, শুক্রবারে শেখা যায় না, শুধু আমি টপিকটু জানাই দিলাম। আসার পরে একটা শিক্ষার রাস্তা, যারা নেট চালাও, সময় ওখানে কাটাও, বিপ্লব মিডিয়ায় ঢুকিয়া টান দিয়াই ভিডিওটা ডাউনলোড করে বারবার শুনো না, বা নেটও রাইকে শুনো না। এই তো তোমার নেটও চালানো হইতেছে, মাসলাও শিখতেছো। সুবহানাল্লাহ কোন? তো এইবার ইনশাল্লাহ আজকের জুমার টপিকে ঢুকবো। আজকের জুমার টপিক হচ্ছে 12টা সুন্নতে মুআক্কাদা। বলেন 12টা সুন্নতে, কথা বলতে হবে, 12টা সুন্নতে মুআক্কাদা বলার পর প্র্যাকটিক্যাল সবগুলো আবার দেখাবো, একেবারে সবগুলো ইনশাল্লাহ, যেগুলো দেখলে আপনাদের সবার একটা বেসিক ধারণা হয়ে যাবেন। দাঁড়ায় দেখাবো ইনশাল্লাহ। 12টা সুন্নতে মুআক্কাদা আমরা শুরু করতেছি। 1 নম্বরে এই 2 হাত কান বরাবর, একেবারে কানও লাগানো বাধ্য না, কান বরাবর উঠানো সুন্নাত। বলেন 1 নম্বরে কান বরাবর উঠানো সুন্নাত। আমি একবার বলি, তারপরে 2 নম্বরে হাত বাঁধা সুন্নাত, 3 নম্বরে সানা পড়া সুন্নাত, 4 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা সুন্নাত, 5 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাত, 6 নম্বরে সূরা ফাতিহার শেষে আমিন বলা অনুচ্চ আওয়াজে, মানে মনে মনে, উচ্চ আওয়াজে না, এটা বলা সুন্নাত। 7 নম্বরে প্রত্যেক উঠা বসাই বারবার আল্লাহু আকবার বলা সুন্নাত। 8 নম্বরে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলা সুন্নাত। 9 নম্বরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দুইটা তাসবিহ পড়া সুন্নাত। 10 নম্বরে সিজদার মধ্যে যাইয়া 3 বার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা বলা সুন্নাত। 11 নম্বরে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া
সুন্নত। 12 নম্বরে দুআয়ে মাসুরা পড়া সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসালাগুলো আমি পারছি এরকম না, যারা নামাজি এদের সবার এইভাবে ঠুট মুখস্থ থাকা অপরিহার্য। এটা আমল সুন্নত, কোনোটা আমল ওয়াজিব, কোনোটা আমল মুস্তাহাব, কোনোটা আমল মাকরু, কিন্তু এটা শিক্ষা করা, এলেম মানে জ্ঞান অর্জন করা ফরজ। কি বলেন? ফরজ। কারণ এটা যদি না জানেন আপনি বাঁচবেন কিভাবে? সাপোজ রাস্তা দিয়ে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি পড়ে গেলে আমার মৃত্যু হতে পারে। এখন গর্ত সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, আমি যখন গাড়ি চালামু তখন তো হাই গিয়ার দিয়েই চালামু, ঠিক কিনা, হাই স্পিডে। কিন্তু যদি আমার গর্ত সম্বন্ধে জ্ঞান থাকে আমি ওখানে থেকে স্লো করব, যেই দিকে গর্ত তার অপোজিশন দিয়ে আমি চলে যাব, ঠিক কিনা। কিন্তু এটা কখন হবে? গর্ত সম্বন্ধে আমার যদি ধারণা থাকে, জ্ঞান থাকে, ঠিক কিনা। এখন নামাজ আমরা পড়তেছি, নামাজ সম্বন্ধে এই মাসলা মাসাইলগুলো যদি আমাদের জানা থাকে, কোনটার মধ্যে কোন ভুল হলো, কোনটার মধ্যে কোন জোড়া তালি দিলে হয়ে যাবে, মানে সাহু সিজদা দিলে হয়ে যাবে, কোনটা পড়লে সাহু সিজদা দেওয়াই লাগবে না, এগুলা জানা কিন্তু আমাদের ফরজ। আবার একটু বলি, ফরজ ভঙ্গ হইলে সাহু সিজদা দিলে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে গেল। ওয়াজিব ভঙ্গ হইলে সাহু সিজদার মাধ্যমে নামাজ কমপ্লিট হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা ভঙ্গ হয়ে গেলে নামাজে সাহু সিজদাও লাগবে না, নামাজ নষ্ট হবে না, সোয়াবের পরিধি একটু কমে যাবে, সোয়াবের পরিধি একটু কমে যাবে। তারপরে আছে মুস্তাহাব। মুস্তাহাব জানলে নামাজের সোয়াব আরো বাড়তি লাগবে, এটা আরেকটা জুমায় আলোচনা করবো ইনশাল্লাহ। মুস্তাহাব জানলে নামাজের সোয়াব বাড়তি লাগবে, না জানলে কোনো গুনাহ না আমল করলে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, সবাই মনোযোগ দিয়া। বিপ্লব ভাই একটু ক্যামেরা এদিকে ঘোরাইন, এখানে আমি দাঁড়াই আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই। এটা ছাড়াও চলবে নাকি? চলবে না এটা ছাড়া? এখানে রাখি, সবাই একটু মন দিয়া আল্লাহর রাস্তায় যারা পারেন বলবেন, আর যারা পারেন না বলবেন না, নীরব মনোযোগ সহকারে শুনবেন। এগুলা কিন্তু ইসলামের মূল ওয়াজ। এই ওয়াজগুলো যদি আমরা না শিখে না আমল করে যাই, আমি ইমাম নবীর কাছে ধরা, মুসল্লিও নবীর কাছে ধরা, ঠিক কিনা বলেন? তো ইনশাল্লাহ আমরা মন দিয়া শুনি। এখন হচ্ছে একসাথে আসবে, সুন্নত, ওয়াজিব, ফরজ, ভঙ্গের কারণ সবগুলো একসাথে আসবে, ঠিক আছে? এখন প্র্যাকটিক্যাল দেখবেন। তা আমরা নামাজ সূচনাতে কি করি? শুরুতে নামাজের শুরুতে কি করি? কান বরাবর হাত উঠাই। এই হাত উঠানো কি? পারলে বলবেন, না পারলে আমি বলে দেব। হাত উঠানো কি? এই হাত উঠানোর পরে মনে মনে নিয়ত বেঁধে কি বলবো? আল্লাহু আকবার শব্দ বলে নাভির মধ্যে হাত বাঁধবো। এই যে আল্লাহু আকবার বলাটা কি? সবাই বলেন, সবাই বলেন, আল্লাহু আকবার বলা কি? এরপরে আমি হাতটা এখানে বাঁধলাম, বাম হাতের উপরে ডান হাত এবং দুইটা আঙ্গুল দিয়ে কবজির উপরে এইভাবে বেড়া দিয়ে তিনটা আঙ্গুল ভাঁজ করে ফেলে দিলাম। এটা করা কি? জোরে বলেন কি? এখন এটা করলাম, এটা করার পর আমরা কি পড়বো? সানা পড়বো। কি পড়বো? এখন নামাজটা সবাই আপনারা এইভাবে পড়েন ইনশাল্লাহ। এইভাবে যদি খেয়াল করেন, আপনারা মুখস্থ আমার মতো না বলতে পারলেও বুঝা ফেলাইবেন যে কোন জায়গায় কোনটা আছে, ঠিক কিনা বলেন? তো এখন আমরা কি পড়বো? একটু জবাব দিবেন, কি পড়বো? সানা পড়া কি? আরো জোরে। সানার পরে আমরা কি পড়বো? আউযু বিল্লাহ পড়া কি? আউযু বিল্লাহ পড়া কি? সবাই বলবেন আউযু বিল্লাহ পড়া কি? তারপরে বলবো বিসমিল্লাহির রহমানির। এই বিসমিল্লাহ পড়া কি? বিসমিল্লাহর পরে আমরা পড়বো সূরা ফাতিহা। কি বলেন? সূরা ফাতিহা পড়া কি? জোরে বলেন, আরো জোরে। চা খাওয়া নাই দিকে নাকি? আরো জোরে বলেন কি? সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করা কি? এটা একা পড়েন আর ইমামের সাথে পড়েন, যেমনি পড়েন 4 রাকাতে পড়েন আর 3 রাকাতে পড়েন, সব জায়গায় সূরা ফাতিহা তেলাওয়াত করা কি? আওয়াজ কইরো ওয়াজিব আর আস্তে পড়ো ওয়াজিব। আশা করি বুঝছেন। সূরা ফাতিহা আমরা শেষ করলাম, শেষ করার পরে আমিন বলা কি? আরো জোরে। মানি না, আরো জোরে। এটা কি আস্তে হবে না জোরে হবে?
আমিন আস্তে না জোরে? আস্তে। আলহামদুলিল্লাহ। আমিন বলার পর আমরা আবার একটা সূরা যখন শুরু করব, সূরার আগে বিসমিল্লাহ পড়ব। কি পড়ব? বিসমিল্লাহ পড়া কি? জোরে বলেন। এরপরে বিসমিল্লাহর পরে একটা সূরা তেলাওয়াত করব। এটা কি তেলাওয়াত? কি ওয়াজিব? ফরজ? বলেন তেলাওয়াত কি ফরজ? সূরা ফাতিহার পরে যে আমি কেরাত পড়ব, এই নামাজে আজকে পড়ব, এটা কি? জোরে বলেন কি? ফরজ তেলাওয়াত শেষ করলাম, শেষ করে আল্লাহু আকবার বলে রুকুত যাব। এখন আল্লাহু আকবার বলাটা কি? সবাই কয় না, বলেন আরো জোরে, আরো জোরে। এই 4-5 বার পড়তেছি এই জন্য যদি মনে থাকে। বলেন কি? এবার আমি রুকুর মধ্যে যে গেলাম, মাথা নত করলাম, এই রুকুটা কি? জোরে বলেন, আরো জোরে। কষ্ট পাইতেছেন? ভাল লাগতেছে না? ইনশাআল্লাহ। রুকুটা কি? আরো জোরে। রুকুর মধ্যে এবার আমি বলবো সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। বলা কি ফরজ না? জোরে বলেন কি সুন্নাত? এই 3 বার বলার পরে আমি একটু দেরি করব। দেরি করাটা কি? জোরে বলেন, আরো জোরে। মাশাআল্লাহ। এখন দেরি করার পর আমি বলবো সামিআল্লাহু লিমান রব্বানা। এটা বলা ওয়াজিব না? জোরে বলেন। মাশাআল্লাহ, শিখতেছে তাইলে। এটা সুন্নাত না, ওয়াজিব না তো? তে রব্বানা লাকাল হামদ বলে আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আর সোজা হইলাম। সোজা হওয়ার পর একটু দেরি করব, এটা কি ফরজ না? জোরে বলেন ওয়াজিব। আমি মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করবো, তো একটু সোজা হওয়া, দেরি করা, কমপক্ষে এক তাসবিহ আমরা কি পাইলাম? এটা ওয়াজিব। বলেন কি? এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাব। এই যে আল্লাহু আকবারটা বললাম, এটা কি? সবাই কইলে আমার সহজ হয়। বলেন কি? আরো জোরে। এই আল্লাহু আকবার বলে আমি সিজদায় গেলাম, সিজদাটা কি? আরো জোরে। সিজদাটা ফরজের 6 নাম্বার, প্রথম, হ্যাঁ 5 নাম্বারের সিজদা ফরজ ভিতরের, মানে ফরজের 7 ফরজ বাহিরে, 6 ফরজ ভিতরে, এর মধ্যে 5 নাম্বারটা কি? সিজদা। সুবহানাল্লাহ বলেন। তে সিজদা করা, সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলা। আরো জোরে, আরো জোরে। এবার আমি একটু দেরি করব। দেরি করা জোরে বলেন, কারণ রুকু সিজদায়, রুকু সিজদা দেরি করা ওয়াজিবের 3 নাম্বার ওয়াজিব। কয় নাম্বার ওয়াজিব? 3 নাম্বার ওয়াজিব হচ্ছে রুকু সিজদায় কি করা? দেরি করা। এখন রুকু সিজদা দেরি করার পরে আমি আল্লাহু আকবার বলে সিজদা 2 সিজদার মধ্যে বসে গেলাম। এই বসে সোজা হয়ে একটু দেরি করলাম, দেরি করা। আরো জোরে। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া। আল্লাহু আকবার বলা কি? সুন্নাত। সিজদা করা, সিজদার মধ্যে দেরি করা, দেরি করা ওয়াজিব। এই যে আপনাদেরকে 2 রাকাত নামাজ দেখাইলাম, 1 রাকাতের মতোই 2 রাকাত, এটা রিপিট করতে হবে না। এই নামাজ যদি আপনারা খেয়াল করতে পারেন, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ যদি এটা ভালো করে খেয়াল করতে পারেন, এখন আপনার মুখ দিয়ে এই শতখানি মাসালা নাও আসতে পারে, বলার ক্ষেত্রে ঠিক আছে দিতে পারেন, কিন্তু নামাজে দাঁড়াইলে আপনি ইনশাআল্লাহ নিজেই বুঝতে পারবেন যে আমি এটা করতেছি, ওইটাই এই হুকুম, ওইটাই এই হুকুম, এটা করলে নামাজ বাতিল, ওইটা করলে নামাজ বাতিল হয় না, ওইটা করলে নামাজের একটু সওয়াব কমে যায়, ওইটা করলে নামাজের একটু সওয়াব বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, এই জিনিসগুলো কি আমাদের জানা দরকার না? জোরে বলেন, জানা দরকার না? এগুলা ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শিখে নেব। 70 বছর বয়স, 60 বছর বয়স, কত হাজার হাজার কথা আমরা জানি। গাজী কালুর কিচ্ছা জানি, কালিদাস পণ্ডিতের কিচ্ছা জানি। যদি মুরব্বীর সাথে বসা যায়, দেখবেন কত কিচ্ছা যে পারে, ঠিক কিনা বলেন? ওই কিচ্ছাগুলো না জানলে আপনার কোনো গুনাহ, বরঞ্চ কিচ্ছাগুলো জানার কারণে কোনো জায়গায় গুনাহ হচ্ছে। ওই কিচ্ছার মধ্যে একটা শিরিক আছে, আপনার জ্ঞান নাই, বুঝেন নাই, শিরিকটা বলতেছেন, আপনিও মানতেছেন, আরেকজনকে মানাইতেছেন, শিরিক গুনাহ হইল। ওই কিচ্ছার মধ্যে একটা কবিরা গুনাহ আছে, আপনি জানেন না। কিচ্ছাগুলো, গল্পগুলো, আর যেগুলো উপন্যাস, যেগুলো কবিতা, এই সবগুলোই 100 কোরআন না। যতটুক মিলে অতটুকু আমল করবেন, আর যতটুক মিলে না এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য হাজার হাজার কথা আমরা জানি, যদি নিজেকে এইভাবে প্রশ্ন করি, এগুলো আমি জানবো না কেন? আজকে আমার সন্তান যদি বলে, আব্বা নামাজ কেমনে ভরুন আমাকে কয়ে দেন, নামাজের ফরজ কটা কয়ে দেন, আমি পারলাম না, বলেন শিক্ষক হইতে পারলাম? জোরে বলেন।
আমরা যারা পড়াশোনা করছি সবাইকেই উস্তাদ একটা শিক্ষা দিছে যে তোমাদের হোম টিচার হচ্ছে শ্রেষ্ঠ টিচার যারা হচ্ছে বাপ এবং মা। সুবহানাল্লাহ বলেন। ঘরের যে শিক্ষক পিতামাতা তোমাদের শ্রেষ্ঠ শিক্ষক। এখন আমার শিক্ষক আমার এই নামাজের অনুষ্ঠান ভঙ্গের কারণ বলতে পারলো না, তে শিক্ষক কি শ্রেষ্ঠ হইল? জোরে বলেন। এই হিসাবে তো আমাদের এগুলা জানা অপরিহার্য। নাতি আছে, ভাস্তি আছে, ভাইস্তা আছে, বইয়া একটু গল্প করলেন, এই কথার চলে চলে 2-4টা শিখাই লাইলেন, ঠিক কিনা বলেন? এগুলো জানা ফরজ, মানাও ফরজ, আমল করাও ফরজ। আমল কোনোটা সুন্নত, কোনোটা ওয়াজিব, কোনোটা মুস্তাহাব, কিন্তু জানা সবগুলো ফরজ। সুবহানাল্লাহ বলেন। জানা সবগুলো ফরজ। ইনশাআল্লাহ এগুলো আপনারা মন ও প্রাণ দিয়ে শিখে নেবেন। আগামী জুমায় আমরা যে আলোচনাটা করব, আজকে একটু বইলা দেই, আগামী জুমা আরো গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। সেটা হচ্ছে গোসল, তায়াম্মুম, ওযু। তায়াম্মুম ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, গোসল ভঙ্গের কারণ, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা 3-4টা বিষয় আগামী জুমায় একেবারে ধারাবাহিকভাবে নবীজির সুন্নত তরিকায় মানে ভালো করে জানবো ইনশাআল্লাহ। আমি জানি অনেকে আপনারা গোসল জানেন, যদি জিজ্ঞেস করি গোসলের একটা দোয়া আছে, আমরা অনেকেই পারবো না। আমরা অনেকে এখানে বিবাহিতা আছি, মানতে নিবেন না, আমরা কোনো কোনো কথা যেটা হাদিস আছে বলতে হয়। স্বামী স্ত্রী থাকার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা না পারলে নবীজি বলছে শয়তান এর সাথে স্ত্রীর অংশীদার হয়। নাউজুবিল্লাহ বলবেন না। এমনকি শুধু স্ত্রীর মধ্যে অংশীদার হয় না, এনা অনেকে আমার বাপতুল্য আছেন, অনেকে ভাইতুল্য, অনেকে সমবয়সী। কথাটা এলেমের দৃষ্টিতে নেবেন, লজ্জার দৃষ্টিতে নেবেন না। আমার বলতে ওইগুলো শরমই লাগে, কিন্তু এরপরে বলা লাগে। শুধু এখানে না, আমাদের যে সন্তান হচ্ছে, এই সন্তানকে রিজিক বলা হয়েছে, এই সন্তানেও শয়তান অংশীদার হয়। সন্তানের মধ্যে শয়তান কি হয়? অংশীদার হয়। এখন যখন শয়তান অংশীদার হয়ে যায়, আপনি যতই বিশ্বাস দিয়ে তাবিজ পড়ান আর দোয়া পড়ান, হুজুর দিয়ে দোয়া করান, এই সন্তানটা আর ভালো লাইনে আসে না। এরে যতই বোঝান, এর কাছে মদের আড্ডা ভালো লাগে, গাঞ্জা ভালো লাগে, মানুষের গীবত ভালো লাগে, হত্যা করা ভালো লাগে, মানুষকে মারামারি ভালো লাগে, এগুলা ভালো লাগে। কারণ শয়তানের কাজই হচ্ছে এগুলা। এই আমার কাছে সন্তানটা আমি যখন বিবাহ করেছি, বিবাহ করার পরও এই সন্তান আমার কাছে 1 নাম্বার পানা হচ্ছে, আমি যখন আমার স্ত্রীর সাথে সময় দেব, সন্তান এটা আমার কাছে হক পানা যে আমি দোয়া পড়ব। কি পড়ব? কারণ সন্তানের হক এটা না পাওয়া, এটা না পড়ার কারণে সন্তানের মধ্যে শয়তান অংশীদার হচ্ছে। কি অংশীদার হচ্ছে বলেন তো বাজান? হাসরের ময়দান তো অনেক দূরে। এই জিনিসগুলো যদি আমরা ধরি বা বলি যে বাজান 80 বছর বয়স, নাতি হয়েছে, পতি হয়েছে, বলেন তো এই দোয়াটা হয়তো ম্যাক্সিমাম মানুষ পারবেন না, ঠিক কিনা? তো এখানে না পারলে হয়তো আমরা ইমাম সাহেবেরা অনেক সময় মান সম্মানের বয়ে, লজ্জার বয়ে আমরাও অ্যাভয়েড করি, এড়িয়ে যাই, আপনাদেরকে লজ্জা দেই না, বলি না। কিন্তু এখান থেকে না বেঁচেই গেলেন। কিন্তু যেখানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারক হবেন, রাসূলুল্লাহ হবেন উকিল, রাসূলুল্লাহ আল্লাহর ডান পাশে থাকবেন, আল্লাহ নিজে বিচারক হবে, আর রাসূলুল্লাহ তাদেরকেই উকালতি করবে, তাদেরকেই শাফাত করবে। আম্মা জান আয়েশা থেকে বুখারীর মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আদম নবী থেকে আপনি নবী সহ সকল নবীর উম্মত তো একসাথেই আসবে, ভিন্ন ভিন্ন কাতার হবে, মানে অগণিত মানুষ হবে। এতগুলো মানুষের মধ্যে আপনার উম্মতকে আলাদা করবেন কিভাবে? এই হাদিসটা আমি প্রায়ই বলি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী জবাব দিয়েছেন। যিনি রহমতের নবী জবাব দিয়েছে, আয়েশা তোমার সামনে যদি লক্ষ লক্ষ কালো ঘোড়া থাকে, একটা যদি সাদা ঘোড়া থাকে, প্রথম জবাব, চিনতে অসুবিধা হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, চিনতে অসুবিধা হবে না। এরপরে নবী বলেন আরেকটা পরিচয়, যদি ঘোড়াটাও সাদা থাকে অথবা ঘোড়াটা কালো কিন্তু মাথাটা সব ঘোড়ার চাইতে একটু আলাদা, আবার কপালের মধ্যে সাদা একটা চাঁদের মতো বড় সাদা চিহ্ন আছে, চিনতে অসুবিধা হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসি দিয়া বলে, নবী গো, এটা তো চিনতে অসুবিধা হবে না। আমার নবী বলেন, তেমন ভাবে আমার যারা উম্মত হবে এদেরও কিছু চিহ্ন থাকবে, এদের কিছু পরিচয় থাকবে। কি পরিচয়? আমার উম্মত নামাজি হবে। আরো জোরে বলেন,
নবী কোনোদিন বলে নাই আমার উম্মত বেনামাজি হবে, একটা হাদিসও নাই, জাল হাদিসও নাই, দুর্বল হাদিসও নাই। আমার উম্মত নবী গর্ব করে বলছে নামাজি হবে। কি হবে? তে নামাজ পড়লে নামাজ অজু ছাড়া চলে, ঠিক কি না? জোরে বলেন, অজু ছাড়া নামাজ হবে? ভুলে যদি অজু ছাড়া নামাজ পড়ে গুনাহগার হবে, জানার পরে অজু করলে এই গুনাহটাও মাফ করে দেবে। আর জান্না যদি কেউ বিনা অজুতে নামাজ পড়ে কুফরি হবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে অজু ছাড়া নামাজ, আমার নবী বললেন নামাজি হবে, সুতরাং নামাজ পড়তে অজু লাগবে। কি লাগবে? এই যে অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, অজুর জন্য কবজি ধুতে হয়, অজুর জন্য মাথা মাছেব করতে হয়, সমস্ত মুখমণ্ডল ধুতে হয়, দুই হাত কনুই সহ ধুইতে হয়, পায়ের টাকনু গিরা ধুইতে হয়। এই প্রত্যেকটা অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়ারের লাইটের পাওয়ারের মতো নূর বিচ্ছিন্ন হতে থাকবে, নূর ভাসতে থাকবে। এই কোটি কোটি মানুষের উপর দিয়া আমার উম্মতের নূর ভাসতে থাকবো। আমি যায়া দেখবো আমার উম্মতের এখানে চকচক করে, এখানে চকচক করে, অনেকে ব্যাখ্যা করে চকচকের ব্যাখ্যা করে সেজদা করতে করতে কপাল কালা করা, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজির কপাল, আচ্ছা বলেন নবীর চাইতে লম্বা সেজদা আর বেশি নামাজ পৃথিবীতে আর কেউ পড়ছে? আরো জোরে বলেন, পড়ে নাই। একটা হাদিস প্রমাণ হয় নবীর কপালে দাগ আছে। কোরআনে একটা আয়াত আছে, ফি আসারি সুজুদ, যারা নামাজ পড়ে এদের কপালে সেজদার দাগ লেগে থাকে। এই আয়াত থেকে ভুল ব্যাখ্যা করে দাগের অর্থ মনে করে কালা, নাউজুবিল্লাহ বলেন। এই দাগের অর্থ হচ্ছে যারা নামাজি, সত্যিকার নামাজ পড়ে, এদের চেহারার দিকে যখন তাকাইবা তাদের কপালের মধ্যে একটা সৌন্দর্য, একটা আকর্ষণ, একটা মায়া, একটা নূর ভাসতে থাকবে। এই হচ্ছে চিহ্ন, কালো দাগের চিহ্ন না। কি দাগের চিহ্ন না? হ্যাঁ, নিজের অজান্তেই যদি কালো দাগ কারো হয়ে যায় এটা গুনার কাজ না, কিন্তু সোয়াবের নিয়তে যদি কেউ মনে করে যে কালো দাগ হলে সোয়াব, তাহলে একটু বেশি সেজদা দিয়া এটা সাপ দিয়ে দইরা কালা দাগ করি, এটা গুনাহ হবে। এটার দ্বারা সে জাহান্নামে যেতে পারে, কারণ কপাল সেজদার জন্য আর কোনো লৌকিকতার জন্য কপাল না। সুবহানাল্লাহ বলেন। মাসালা কি আমরা বুঝছি? কপালে দাগ কোন দাগ হবে? নূরের দাগ। কিসের দাগ? নূরের দাগ। শুধু কপালে না, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় নূরের দাগ হবে। সুবহানাল্লাহ বলেন। তা আশা করি ইনশাআল্লাহ আমরা এই কথাগুলো বুঝছি। বলেন আপনারা মন থেকে বলেন, এই কথাগুলো কি আমাদের জরুরি না? জোরে বলেন, জরুরি না? কেমন জরুরি? কম্পালসারি ফরজ, ফরজে আইন, এগুলো জানা লাগবেই। জানলে আপনি বাঁচতে পারবেন, নাইলে বাঁচতে। যাই হোক, আমাদের সময় শেষের দিকে ইনশাআল্লাহ। এই সবগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনারা বলেন আমিন। এরপরে আপনারা যারা শুনেছেন তাদেরকেও পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে জেনে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করুক। আর বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী খাজানা থেকে আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সবাই বলি আমিন। আরো জোরে আমিন। ইনশাআল্লাহ যাদের সুন্নত বাকি আছে আমরা